এবার ঢাকাটা খুলে দেখি, দই পটল হয়ে এসেছে। এবার নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নিব। আমাদের দই পটল হয়ে এসেছে। এবার 1 চামচ আমি ঘি ছড়িয়ে দিলাম। একটু ঘি দিয়ে দিলাম। এবার একটু ফুটিয়ে নামিয়ে নিব। এবার আমাদের দই পটল রান্না হয়ে গেছে। এবার আমরা গ্যাস অফ করে ঢেলে নেব। এই দই পটল ভাত, রুটি, পরোটা সবের সাথে কিন্তু জমে যাবে। এই দই পটলের রেসিপি। এবার পটল ভাজার তেলে আমি কিছু শুকনো মশলা দিয়ে দিলাম। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ। এবার দেবো পেঁয়াজ বাটা। আপনারা চাইলে দিবেন, না হলে নাও দিতে পারেন। আমি দিচ্ছি। পরে দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ি আর 1 চামচ লবণ। এটা হালকা জল দিয়ে দিলাম মশলাটা যাতে না পুড়ে। এবার দিয়ে দিলাম টমেটো বেটে রাখা। এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা কাজু বাদাম আর পোস্ত দানা। এটাকে ভালো করে নাড়াচাড়া করব। এটার থেকে যখন তেল ছেড়ে দিবে তখন টক দই দিবে। দই পটলের জন্য টক দই খুবই দরকার। এবার গ্যাসের আঁচ কমিয়ে ফেটে রাখা টক দইটা দিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে আঁচ যাতে বেশি না হয়, না হলে দইটা কেটে যাবে। হালকা আঁচে নেড়ে নিয়ে তারপরে একটু আঁচ বাড়িয়ে নিব। এবার আমাদের মশলা কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দিব। কিছুক্ষণ নাড়াচাড়া করে পটল দিয়ে কিছুক্ষণ নেড়ে এবার আমি একটু ঢাকা দিয়ে দিব। এবার ঢাকাটা তুলে দেখি। হ্যাঁ, পটলের গায়ে তেল বেরিয়ে গেছে। পটল কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দিব। এবার তার সাথে নেড়ে চেড়ে একটু চিনি দিয়ে দিব। এবার পটল সিদ্ধ হয়ে আসা অবধি, ভাজা ছিল পটল, একটু নাড়া দিলেই হয়ে যাবে। ঝোল ফুটলে ঘি দিয়ে নামিয়ে নিব। কি করছো? এই যে আজকে করব পটল দিয়ে দই পটল। তার জন্য পটল ছিলছি। পটলগুলো পুরোপুরি ছিলিনি, এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, কিছু অংশ রেখে আর কিছুটা ছুলে নিয়েছি। আর মধ্যে থেকে এই যে এরকমভাবে একটু করে
কেটে নিয়েছি, যাতে লবণ হলুদ সম্পূর্ণটা ভেতরে যায়। এবার পটলগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি দই পটলের জন্য। এবার এর মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। এবার দই পটল রান্না করার জন্য আমি কড়াতে তেল দিয়ে দিলাম। পটলগুলোকে ভালো করে ভেজে নেব। এবার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলো এক এক করে তেলে দিয়ে ভেজে নেব। দই পটলের জন্য এইরকম বড় সাইজের পটল রেখে বাজার থেকে কিনে নেবেন। খুলে দেখবো পটল ভাজা হয়েছে কি না। আমাদের পটল লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিই।